গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর ব্লগ করছি। হ্যাঁ, সেরকম কোথাও বেরোনো হতো না, তাই জন্য কোনো ব্লগ করা হয়নি। আজকে আমরা একটা লং ট্যুরে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা তারাপীঠ যাচ্ছি। আমরা অনেকজন মিলে যাচ্ছি। তো এই যে ট্রাভেলারে আমি বসে গেছি, সবাই আসবে, এখন পুরো ফাঁকা, সবাই আসবে। আমি আর মামি জাস্ট এসছি। এটা হচ্ছে মেয়েদের ট্রাভেলার, ছেলেদের ট্রাভেলারও আছে, দেখাচ্ছি। ছেলেদের ট্রাভেলার ওই যে, ওটা ছেলেদের ট্রাভেলার। জয় তারা বলতে বলতে সবাই মিলে বেরিয়ে গেলাম মা তারার উদ্দেশ্যে, মা তারার কাছে। প্রত্যেক বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষায় থাকি যে আমরা কবে সবাই যাব। যে যার ব্যস্ত জীবনে থেকে এই 2-3 দিন বিরতি নিয়ে সবাই একসাথে হয়ে হই হুল্লোড় করতে করতে যাওয়া হয়, বেশ মজা হয়। মামি, দাদা, মাসি, বৌদি, আমার যারা সিনিয়র রয়েছে সবাই মিলে যাই। দেখো যেতে যেতেই এই যে নিচে হচ্ছে নদী বয়ে গেছে, আর আকাশটা দেখো দূর থেকে কি অসম্ভব ভালো লাগছে। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone and that includes you. বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা চলে এসেছি হিন্দুস্তান ধাবাতে। হিন্দুস্তান ধাবায় আমরা প্রত্যেক বছরই আসি, এসে আমরা এখানে আমাদের লাঞ্চটা কমপ্লিট করি। বেশ ভালো। এই যে এখানে একটু হোল্ড করলো সবাই লাঞ্চ করার জন্য। এই যে আমাদের লাঞ্চ হয়ে গেছে। এই যে হিন্দুস্তান ধাবা, এই যে মামি বসে রয়েছে। লাঞ্চ হয়ে গেছে, হওয়ার পরেই আমরা চলে এসেছি এই পার্কটা। এই পার্কটা আমরা প্রত্যেক বছরই আসি আর কি। মানে আমাদের লাঞ্চ করা হয়ে গেলে এখানে আমরা আসবো, একটু দোলনা চড়বো, মানে একটু ওই ছোটোবেলাটা ফিরে যাই আর কি। যে যার ব্যস্ত জীবন। দেখো বৌদিরাও এখানে দোলনা চড়ছে, কেউ স্লিপে উঠছে। এই তো 2 দিন, তাই না? এই 2 দিন যে যার ব্যস্ত জীবনের যত ব্যস্ততা ফেলে রেখে এই যে 2 দিন মানে নিজেরা যেভাবেই হোক উপভোগ করতে পারি। এই যে আমি চলে এসেছি ট্রাভেলারে এসে গেছি, মানে আমাদের লাঞ্চ হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ট্রাভেলারে। আবার সবাই বলে জয় মা তারা বলেই চলো রওনা দিই। অনেকক্ষণ আমরা গান শুনতে শুনতে যাচ্ছিলাম, হঠাৎ আমি বৌদিকে বললাম বৌদি নাচো, তাই জন্য বৌদি আবার হেসে উঠলো। বৌদি ভাবছি কি বলছি আমি নাচার জন্য। তো তারপরেই মামি, বৌদি, আর একজন বৌদি উঠে পড়েছে গানে তালে তাল মেলাতে। আবার আমাকেও বলছে ওঠো ওঠো চলো নাচি। যাই হোক, আমি যদি উঠে যাই তাহলে ভিডিওটা করবে কে? তো করলাম, বেশ মজা হলো। আমিও একটুখানি কোমর দুলিয়ে নিলাম। তারপরে অনেকটা যাওয়ার পর আবার এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি সবাই, চায় ব্রেক। তো চায় ব্রেক, সবাই চা খাচ্ছে। এই যে দেখুন স্যার, এটা হচ্ছে আমার স্যার অমিত, ও আবার হ্যালো বলে দিল। চলো দেখো যে যার একদম রিল্যাক্সে চা খাচ্ছে। খেতে খেতে চা খাওয়া হয়ে গেছে, আমরাও বেশ অনেক রাত হয়ে গেছে। রাতের বেলা গ্রামের রাস্তা, ফাঁকা রাস্তা, ব্যস্ত রাস্তা সব কিছু পেরিয়ে চলে এসেছি রাত 8টা তখন মা নলটেশ্বরী মন্দির। কিন্তু দুঃখের বিষয় আমরা বড্ড দেরি করে ফেলেছিলাম, তাই মায়ের দর্শন করতে পারিনি, কিন্তু মন্দিরে দর্শন হয়েছে। মন্দিরে ঢুকেছিলাম, মানে গেটের বাইরে থেকেই যতটা দেখা যায় আর কি ততটাই